শত্রুদের যেকোনো নতুন প্রতিকূল পদক্ষেপের কঠোর জবাব দিতে প্রস্তুত ইরানের বিমান বাহিনী, এমনই স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। এই বক্তব্য কি কেবল সতর্কবার্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশলগত ইঙ্গিত? সম্প্রতি তেহরানে বিমান বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে এক বৈঠকের ফাঁকে মেজর জেনারেল হাতামি জানান, ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনী, বর্তমান ও ভবিষ্যৎ সব ধরনের হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষায় 2025 সালের জুনে সংঘটিত 12 দিনের যুদ্ধে অর্জিত মূল্যবান অভিজ্ঞতা বিমান বাহিনী সর্বোচ্চভাবে কাজে লাগিয়েছে এবং সেই শিক্ষাগুলো বাস্তবায়নে এক মুহূর্তও নষ্ট করা হয়নি। তিনি আরও বলেন, ওই যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে বিমান বাহিনী এখন এমন এক প্রস্তুতির স্তরে পৌঁছেছে যা বর্তমান হুমকি ও আঞ্চলিক বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ শুধু প্রতিরক্ষামূলক নয়, প্রয়োজনে কার্যকর পাল্টা জবাব দেওয়ার সক্ষমতাও এখন বিমান বাহিনীর রয়েছে। প্রতিপক্ষদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে ইরানের সেনাপ্রধান বলেন, তিনি আশা করেন শত্রুপক্ষ নতুন কোনো ভুল করবে না, তবে যদি কেউ সেই ভুল করে তাহলে ইরানের বিমান বাহিনী জবাব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও নির্ধারক ভূমিকা পালন করবে, এতে কোনো সন্দেহ নেই। এদিকে এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল হাতেমি বিষয়টিকে নতুন কিছু নয় বলেই উল্লেখ করেন। তিনি স্মরণ করিয়ে দেন, ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান বারবার আমেরিকান শত্রু জাহাজ ও সামরিক ইউনিটের উপস্থিতি প্রত্যক্ষ করে আসছে। বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তার মতে ইরানের সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব হল সর্বদা প্রস্তুত থাকা, শত্রুপক্ষের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত থাকা। আর এই প্রস্তুতি ইতিমধ্যেই কার্যকর রয়েছে বলে তিনি জোর দিয়ে জানান। সব মিলিয়ে ইরানের সেনাপ্রধানের এই বক্তব্য শুধু একটি সামরিক ঘোষণা নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা, যার মাধ্যমে স্পষ্ট করে জানানো হচ্ছে চাপ, হুমকি কিংবা শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে দমিয়ে রাখা সহজ হবে না। এখন দেখার বিষয় এই সতর্কবার্তাকে প্রতিপক্ষরা কিভাবে নেয় আর আঞ্চলিক উত্তেজনা কোন পথে এগোয়। ইমন আলী, নিউজ 24।